আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেব TX9 এর সেটিং এবং এর ফিচারগুলো। এগুলো সাধারণত কী কী অপশনগুলো আছে এবং কী কী সেটিংগুলো আছে, এই সেটিং সম্পর্কে আমরা পরিচিত হব। অনেকেই খুঁজে পাচ্ছে না সেটিংটা কোথায় আছে, ডিসপ্লে অপশন কোথায় আছে, এই আছে কোথায় আছে। তো এই জিনিসগুলো কোথায় কোথায় আছে আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে সরাসরি ক্লিয়ারভাবে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফরিদ আছি আপনাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত। চলুন দেখা যাক এগুলো কি কোথায় আছে। ওয়েল বন্ধুরা, আমি আমার টিভি বক্সটাকে চালু করে নিয়েছি। আপনারা আপনাদের টিভি বক্সটাকে যখন চালু করে নেবেন, এটা হচ্ছে TX9, ঠিক আছে? তো এই TX9 ফিচারগুলো আমরা আজকে দেখব। তো প্রথমে যদি আমরা দেখি, এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা, আমার মাউসের কার্সারটাকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হোম সেকশন এটা, তারপরে একটা হচ্ছে মেনু সেকশন এবং সেটিং। তো আমরা প্রত্যেকটারই অপশনগুলো জানবো। আর মাউসটাকে যদি বাম পাশে আরেকটু নিয়ে যাই আমি, তাহলে এখানে আমাদের যে সেটিং মানে অ্যাপ্লিকেশন আছে, যে সেটিংগুলো আছে, এগুলো এখানে শো করবে। তো আমি আপনাদেরকে ক্লিয়ারলি ভিতরে গিয়েই দেখাবো এটা। তো প্রথমে যদি আমরা হোম সেকশনটাকে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ফিচার, গুগল প্লে স্টোর, তারপরে নেটফ্লিক্স, তারপরে ইউটিউব এবং ক্রোম, বিভিন্ন ধরনের এখানে আরও শর্টকাট হিসেবে আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন এখানে রাখতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের হোম সেকশন। তো আমি যদি এখান থেকে অ্যাপ্লিকেশন সেকশনগুলোতে যাই, আমি আপনাদেরকে মেন ফিচারগুলো দেখাচ্ছি। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেবো। অ্যাপ্লিকেশন মানে মেনুটার উপরে ক্লিক করে দিলে আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন আছে, এই যে TX9 এর মানে এটার সঙ্গেই যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা থাকে আলটিমেটলি, সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। তবে হ্যাঁ, এখানে যে টোফে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, টোফে এবং এক্স রেকর্ডার, এই দুটো অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করেছি, যার কারণে এখানে শো করতেছে। আপনাদের ক্ষেত্রে এই দুটো শো করবে না। মেইন যে ফিচার সেটা হচ্ছে যে ড্রয়েড সেটিং আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপরে যদি আমি ক্লিক করে দেই, তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লের অপশনগুলো এখানে আছে। জাস্ট এখানে ডিসপ্লেতে ক্লিক করলে স্ক্রিন রেজুলেশন, স্ক্রিন পজিশন, এই যে HDR2 HDR, তারপরে HDR2 HDR, এই মডেলগুলো এখানে শো করছে। তো আমি এত বিস্তারিত দেখাতে চাচ্ছি না, মেন ফিচারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে HDMI, CEC, প্লেব্যাক সেটিং, সাউন্ড এবং পাওয়ারকে ডেফিনেশন। তারপরে রয়েছে মোর সেটিং। পাওয়ারকে ডেফিনেশনটা বলতে আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনার যে রিমোটের যে অপশনটা, পাওয়ার অপশনটা, লাল বাটনটা যেটা, এটাতে যদি আপনি প্রেস করেন, জাস্ট সেলফ মুডে থাকবে নাকি শর্ট ডাউন নেবে নাকি রিস্টার্ট নেবে, এই মুডটা এখানে সিলেক্ট করে রাখা যায়। ওকে, তারপরে যদি আমি এখানে মোর সেটিংয়ে যাই, তাহলে দেখেন মোর সেটিংয়ে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবেন আপনারা সব ধরনের সেটিং, যে অ্যান্ড্রয়েড ফোনের যে সেটিংগুলো থাকে, সেম সেটিংগুলো এখানে শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই, ডাটা ইউজ, মোর সেকশন আরও আছে। এখানের ভিতরে যদি আমি ক্লিক করে দেই, এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করার পর এখানে ডিসপ্লে অপশন দেখতে পাচ্ছেন আপনারা, ডিসপ্লে ব্রাইটনেস এবং আরও অন্যান্য অপশনগুলো সিলেক্ট করতে পারবেন আপনারা। নোটিফিকেশন, সাউন্ড, অ্যাপস, স্টোরেজ, ব্যাটারি। তো ব্যাটারি তো নাই আমাদের এখানে, যেহেতু ডাইরেক্ট পাওয়ার দিয়ে চলে, এই জন্য 100% চার্জিং অন এসি শো করতেছে এটা, ঠিক আছে? তারপর নিচে মেমোরি অপশন শো করতেছে। তারপরে নিচে আছে দেখেন লোকেশন, সিকিউরিটি, অ্যাকাউন্টস, গুগল এবং ল্যাঙ্গুয়েজ ইনপোর্ট, ব্যাকআপ অ্যান্ড রেজিস্ট্রি। যদি আপনারা কখনো অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে রিসেট করতে চান, ব্যাকআপ দিতে চান, তাহলে এটাকে এখান থেকে ব্যাকআপ দিতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আপনারা দেখতে পাবেন ফ্যাক্টরি রিসেট সেটিং। জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনার এখানে ফ্যাক্টরি রিসেট নিয়ে নেবে। আপনারা জানেন কীভাবে ফ্যাক্টরি রিসেট দিতে হয়। তারপর নিচে যদি আপনারা দেখতে পাবেন ডেট অ্যান্ড টাইম, অ্যাসেম্বলিটি এবং অ্যাবাউট মি অ্যাবাউট মিডিয়া বক্স। তো আমি এটাতে যদি ক্লিক করি, সিস্টেম আপডেট, এখান থেকে আপনারা সিস্টেমটাকে আপডেট করতে পারবেন। তারপরে স্ট্যাটাস, লিগাল ইনফরমেশন, TX9 মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েড ভার্সন 11.1, অ্যান্ড্রয়েড সিকিউরিটি পাথ লেভেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কার্নেল ভার্সন রয়েছে, বিল্ডিং নাম্বারও রয়েছে, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক করতেছি, ব্যাক করে চলে যাচ্ছি। ব্যাক করে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে যদি আরও কিছু ফিচার দেখাতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এইখান থেকে যদি আমি এই সেটিংয়ে চলে যাই, আমি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো দেখালাম, এগুলো তো আপনারা জানেন যে কোনটা কোন কাজ করে। তারপরে আমি আপনার এখান থেকে দেখাচ্ছি সেটিং। এই সেটিং অপশনে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা শর্টকাটগুলোকে এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। যেমন আমি এই ইউটিউবটাকে এখানে সিলেক্ট করে রেখেছি। আমি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, এই পাশে দেখতে পাচ্ছেন, আমার মাউসটাকে ফলো করেন দয়া করে। তো মাউসটাকে ফলো করলে বুঝতে পারবেন, ওই প্লাস আইকনে যদি ক্লিক করে আমি যদি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করি, তাহলে এই অ্যাপ্লিকেশনটা শর্টকাটে চলে যাবে। জাস্ট আমি এটাতে ক্লিক করে দিয়েছি, ফাইল ব্রাউজারে ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে, ফাইল ব্রাউজারটা এখানে শর্টকাটে চলে আসছে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ফিচার। তবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে যে এখানে সেটিং তিনটা দেখতে পাচ্ছেন, ড্রয়েড সেটিং দুটা।
তো এইটার অপশনটা তো আমরা দেখলাম। তো এখানে নিচে একটা সেটিং অপশন আছে, জাস্ট এই সেটিংয়ের উপরে যদি আমি ক্লিক করি তাহলে কি দেখা যায়। এই সেটিংয়ের উপরে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অপশন, সাউন্ড, অ্যাপ্লিকেশন, স্ক্রিন সেভার, অ্যাবাউট। অর্থাৎ অ্যাবাউট বলতে এই যে TX9 অ্যাবাউট সম্পর্কিত, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে, দেখেন এখান থেকে আপনারা সিস্টেম আপডেট দিতে পারবেন, ডিভাইস নেম TX9, রিস্টার্ট করতে পারবেন, স্ট্যাটাস এখান থেকে আপনারা দেখতে পারবেন, লিগ্যাল ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন নেট কানেকশনের মাধ্যমে, মডেল নাম্বার এখানে দেওয়া আছে TX9, ভার্সন 11.1, অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাথ লেভেল, এগুলো আমি আপনাদেরকে দেখালাম যেটা ওইখানে শো করছে, ঠিক এগুলোই এখানে শো করছে। আমি এখান থেকে যদি ব্যাক করি তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেম অপশনগুলো এখানে শো করছে। ঠিক আছে, এখানে আপনারা চাইলে অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে, অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে যদি আপনি প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করতে চান, অন্যথায় নয়। ঠিক আছে, তো আমি এখান থেকে ব্যাক করে গেলাম। আর এই সেটিংটা যদি আমি ক্লিক করি তাহলে আপনার ওই সেটিংগুলো মানে এটা উপরেরটা শো করতেছে আর ওটা বারে শো করতেছে, জাস্ট এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এখান থেকে যদি আপনারা ওয়াইফাই কানেক্ট করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে এই সেটিংটার উপরে ক্লিক করে দিতে হবে। আপনারা খুঁজে নেবেন, ওখানে সেটিং থাকবে, কোনোগুলোতে থাকে না। তো নেটওয়ার্ক অপশনটাকে খুঁজে বের করে নেবেন এবং নেটওয়ার্ক অপশন থেকে খুঁজে বের করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে ওয়াইফাইটা শো করবে, জাস্ট ওয়াইফাইয়ের উপরে ক্লিক করবেন এবং পাসওয়ার্ডটা সেট করে দেবেন, ওকে ডান হয়ে যাবে আপনার সেটিং, আপনার ওয়াইফাইটা কানেকশন হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আপনাদের এখান থেকে সব কিছু ঝামেলা শেষ। ও আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি এটাতে ইউটিউব যদি চালাতে, জাস্ট ইউটিউবের উপর আমি ক্লিক করে দিচ্ছি। ইউটিউবের উপর আমি ক্লিক করে দেওয়ার পরে আমি যদি এটাকে চালাই তাহলে দেখেন কেমন হয়। ইউটিউবটাকে একটু চালাই। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবটা অন হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি কারণ কপিরাইট ক্লেমের সম্ভাবনা আছে, কারণ এগুলো অটোমেটিকলি চালু হয়ে যাচ্ছে কোনোগুলো। তো আমি এখান থেকে ব্যাক করে বের হয়ে যাচ্ছি, আমার এখানে চলতেছে, কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকে চালাতে পারবেন। তবে একটা কথা আমি বলে নিই, এখানে যে টোফে অ্যাপ্লিকেশনটা আমার আছে, এই অ্যাপ্লিকেশনটা যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন আমার একটা করা ছিল, আমি জানি না এটাতে রেজিস্ট্রেশন করা আছে কিনা, যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমার এখানে রেজিস্ট্রেশন করা নাই। তো টোফে অ্যাপ্লিকেশনটাকে এইভাবে ডাউনলোড করার পরে এখান থেকে ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে। এখান থেকে ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আপনার একটা ওটিপি চলে যাবে আপনার ফোনে, সেখান থেকে ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ডান করে দিলেই আপনার টোফে অ্যাপ্লিকেশনটা চালু হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। তো বন্ধুরা মোটামুটি এই ছিল TX9 এর ফিচার, মোটামুটি অপশন। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, কারণ এই চ্যানেলে অ্যান্ড্রয়েড টিভি বক্সের যে প্রবলেম, অ্যান্ড্রয়েড টিভি বক্সের যে রিভিউ, নতুন নতুন এই রিভিউ সম্পর্কে ভিডিওগুলো আপলোড করা হয় এবং অ্যান্ড্রয়েড টিপস রিলেটেড ভিডিওগুলোও আপলোড করা হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।